আগামী ২১ তারিখ ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় যেসব উপজেলায় নির্বাচন হবে তার মধ্যে পেকুয়া, চকরিয়া অন্যতম। প্রিয় দর্শক, আমরা এখন আছি পেকুয়া উপজেলায়। পেকুয়া উপজেলায় অনেক প্রার্থী নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, তাদের ভোট প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, আমরা জানতে চাই সাধারণ যারা ভোটার তারা ঠিক কি ভাবছেন এই নির্বাচনে, তাদের প্রত্যাশা কি, তারা কোন স্বপ্নে বা আগামীর প্রার্থীকে তারা ভোট দিতে যাচ্ছেন, তাদের প্রত্যাশা, ভাবনা কিংবা মতামত শুনবো। চলুন আমরা কথা বলি শ্রেণী পেশার মানুষের সঙ্গে। মানে জনগণের উন্নয়ন করে, মানে জনগণের কি সুযোগ সুবিধা হইব এদিন ভাই, মানে জনগণের পাশে থাকিব সবসময় এদিন ভাবতে চাই। আর ভালো ব্যক্তি আমরা উপজেলার চেয়ারম্যান হিসেবে চাই, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, এগুলো ওই সরকারের বিধান, কিন্তু আমাদের উপজেলায় একটা ভালো ব্যক্তি চাই। আল্লাহ দিয়ে এলে ইনশাল্লাহ দিও না, এখনো অনেক হওয়া যাচ্ছে না। বললে যেটা সুবিধা পায় আর যদি সুযোগ সুবিধা ফেলে যায় এরা ভোট দিয়ে বিদ্যুৎ আচার আচরণ যাদের ভালো তাদেরকে আমরা এবার নির্বাচিত করতে চাই। আমাদের মানে নিয়মিত মানে আমাদের সব সময় সমাজে করে এরকম প্রাপ্তি সৎ কথা বলে, মানে আমাদের আসা যাওয়ার পথে অনেক রকমের থাকে, এগুলো যত দেখাশোনা করে ওইরকম চাই আমরা। বলতে এরকম না, আমাদের সুস্থভাবে নির্বাচনটা সুস্থভাবে বা পেকুয়াকে একটা মডেল পেকুয়া হিসেবে গড়ার এতটুকু আমাদের আশা। ভালো মানুষ তো বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে না, যেহেতু ভোট বর্জন করেছে, সেহেতু আমরা পেকুয়া উপজেলায় নির্বাচনেও আমাদের বিএনপির কোনো প্রার্থী নেই। প্রিয় দর্শক, ভোটার সাধারণ হলেও শুনছিলাম তাদের অসাধারণ মন্তব্য। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।